সারা পৃথিবী জুড়ে এত আনসার্টেনটি, পেট্রোলের দাম বাড়ছে, জব ইনসিকিউরিটি, ইনফ্লেশন, আর ঘরে বাইরে আপনাকে কাজের জায়গায় নিজের বাড়িতে কনস্ট্যান্ট একটা প্রেশার নিজেকে প্রুফ করার। এত কিছুর মধ্যে ডায়েট করতে হবে। ডায়েট কি এত প্রয়োজনীয়? Your body cannot fight with stress if it is not strong enough. অর্থাৎ শরীরকে কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হতে হবে আমাদের এই স্ট্রেস বা অ্যাংজাইটি এসছে সেটাকে ফাইট করার জন্য। কারণ যে কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি, সেটা ছোট হোক বড় হোক, তার মধ্যে আপনার দরকার সেটাকে ফাইট করার জন্য একটা হচ্ছে ক্লিয়ার থিঙ্কিং, ইমোশনাল স্টেবিলিটি, খুব বাজে কন্ডিশনে ডিসিশন মেকিং যাতে ঠিক মতো হয়, অর্থাৎ ব্রেন ফাংশন যেন ক্লিয়ার হয়, একটা স্টেবল ইমিউনিটি, আর এনাফ স্লিপ। এই সমস্ত কিছু আপনাকে একটা প্রপার ডিসিশন মেকিং এর দিকে এগিয়ে দেয় খুব চাপেও। স্ট্রেসকে ফাইট করতে গেলে আমাদের সুস্থ শরীর দরকার, আর সুস্থ শরীরের জন্য দরকার প্রপার ডায়েট। যখনই দেখবেন আপনি উল্টো পাল্টা খেয়ে ফেলছেন বা নিয়ম মানতে চাইছে না আপনার শরীর, সেটা আনকন্ট্রোল, তখন আপনি প্রথমেই দেখুন কেন খাচ্ছেন। ইজ ইট এ লাঞ্চ টাইম, ডিনার টাইম আর ব্রেকফাস্ট টাইম? দ্বিতীয়ত হচ্ছে আমার কি খিদে পেয়েছে? তৃতীয়ত হচ্ছে আমার কি ইচ্ছে হচ্ছে বলে খাচ্ছি বা কিছু করার নেই বলে খাচ্ছি? নর্মালি এই থার্ডটাই ইয়েস হবে, তখন না খাওয়া উচিত। এটা ইরেগুলার ফিডিংকে আটকে দেয়। স্ট্রেসে হচ্ছে সুগার ক্রেভিং হচ্ছে একটা ভীষণ নর্মাল জিনিস। সুগার ক্রেভিং এ যেটা হয় সেটা স্ট্রেসকে ভীষণ বাড়ায়। সুগার ক্রেভিং এ যদি মিষ্টি খান, একটা হচ্ছে মুড সুইং, একটা হচ্ছে ব্রেন ফগিং, আরেকটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ইনডাইজেশন। স্ট্রেস, অস্থিরতা এগুলো থাকবে, এবং যখনই স্ট্রেস হবে মাথায় রাখবেন ডায়েটটাকে কিন্তু ইগনোর করবেন না, কারণ ওটাই স্ট্রেসটাকে পার হতে সাহায্য করবে। জানান তো, স্ট্রেস হলে আপনি কি সত্যি ডায়েটের বাইরে চলে যান? আপনি কি করেন? কোথায় গিয়ে আটকে যান? কি অসুবিধা হয়? জাস্ট জানান, আমরা পারলে সেগুলো নিয়ে আবার আলোচনা করব। আর আমরা আজ থেকে একটা সিরিজ করব আমার আপনার সমস্ত প্রবলেম নিয়ে। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.